হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি এবং বিন্দাস আছি, তাই তোমাদের কাছে নিয়ে আসলাম আরও একটি ব্লগ ভিডিও। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের গ্রামের পরিবেশটা অবশ্যই জানাবে। আর এটা আমি যাচ্ছিলাম হনুমান মন্দিরে, তাই তোমাদেরকে একটু ভিডিওটা শেয়ার করলাম। কেন হনুমান মন্দিরে যখন যাচ্ছিলাম রাস্তার ধারে গাঁদা ফুলগুলো খুব ভালো লাগছিল এবং পলাশ ফুলগুলো খুব ভালো লাগছিল, তাই তোমাদের কাছে শেয়ার করলাম। তো দেখো, ফাইনালি চলেই আসলাম হনুমান মন্দির। এটা হচ্ছে রাঙ্গাপানির ভিতরে আছে অ্যাকচুয়ালি হনুমান মন্দিরটা। এখানে কি বলে, রাম লক্ষ্মণ আর সীতারও মন্দির আছে। তো যাই হোক, আমি তোমাদেরকে হনুমানজির মূর্তিটাই আগে দেখিয়ে দিলাম, কেননা অনেক বড় এই মূর্তিটা, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা, কেমন লেগেছে অবশ্যই বলবে, আর যারা এখনও যাননি অবশ্যই চলে যাবে। ঠিকানাটা হচ্ছে রাঙ্গাপানি। রাঙ্গাপানির একটু ভিতরে হনুমান মন্দির বললেই আপনাদেরকে নিয়ে চলে যাবে। সত্যি আমাকেও গিয়ে যাওয়ার পরে খুবই ভালো লাগলো, তাই একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো বন্ধুরা অবশ্যই বলবে জয় শ্রীরাম, কেমন হয়েছে জানিয়ে দিবে। তো আমার তো খুবই ভালো লাগছে। আর অ্যাকচুয়ালি আমি খাওয়া দাওয়া করে গেছিলাম, তাই একদম পা ছুঁয়ে প্রণাম করতে পারিনি, দূর থেকে প্রণাম করছিলাম এবং ফটো নিয়ে নিলাম। তারপরে দেখো সাইডে গাছপালাগুলো কত সুন্দর হয়ে আছে, কিন্তু এই পার্কটা আরও সুন্দর হতো যদি এই ফুল গাছগুলো একটু যত্ন পেত, যত্ন যদি থাকতো, তাহলে বলে না, যত্ন করলে যে কোনো জিনিসেই ভালো লাগে। তো যত্ন যদি একটু করতো ভালো করে গাছগুলোতে, তাহলে হয়তো আরও সুন্দর দেখতে লাগতো। পার্ক বলতে গেলে ছোটো মোটো একটা পার্ক হয়ে যেত। তো আমার চারদিকটা এমনিও ভালো লাগছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা, তোমরা যারা এখনও আসনি অবশ্যই আসবে। এটা কিন্তু রাস্তাটা, এই যে দেখো দুধার দিয়ে গাছ আছে আর মাঝখানে রোড। তারপরে একটু ভিতরের দিকে চলে যাব, আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো ভিতরের দিকে যাচ্ছি, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এখানে আছে মন্দিরটা। মন্দিরের ভিতরে তো তোমাদেরকে বললাম যে আমি খাওয়া দাওয়া করেছি, তাই মন্দিরের ভিতরে ঢুকিনি। তো যাই হোক, দূর থেকে একটু মন্দিরটা নিয়ে নিলাম, কেন আমারও ইচ্ছা করে না খাওয়া দাওয়া করে ঠাকুরের মন্দিরে যাওয়ার, তো তাই দূর থেকে নিয়েছি। তো এই গাছগুলো কেমন লাগছে একটু জানাবে। আমার তো ভালোই লাগে। গেল বছরে এখানে আমরা একটা হোলির ভিডিও করছিলাম, তো এইবারে আর করতে পারলাম না। মোটামুটি তোমরা অনেকে জানো যে আমার ঠাকুমা মারা গিয়েছে, তাই আমরা এবার ছুত বলতে গেলে আমরা নাড়তে পারবো না ওগুলা, তাই নাড়লাম না। আর ভিতরে দেখো এই যে পাতাগুলো ঝরে পড়েছে, কত সুন্দর লাগছে। তো জানি না তোমাদেরকে কেমন লাগে, কিন্তু আমার খুবই ভালো লাগে, তাই তোমাদের সাথে ছোটো মোটো জিনিসগুলোই শেয়ার করতে আসি। অ্যাকচুয়ালি আমি ছোট ছোট জিনিসের মধ্যেই খুশিটা কিন্তু বেশি অনুভব করে থাকি। তো কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই জানাবে, আর পুরো ভিডিওটা দেখে অবশ্যই লাইক কমেন্ট করবে। আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখবেন। আর কেমন হয়েছে অবশ্যই 100% কিন্তু জানিয়ে যাবেন। টাটা, বাই বাই, ভালো থাকবেন।